ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনে সাইবার হামলার খবরে তোলপাড়। অভিযুক্ত ইরানের ৩ নাগরিক। প্রচারণা নষ্ট করাই ছিল লক্ষ্য, জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। ভারতের যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত পাকিস্তান, বললেন শাহবাজ। নিজেদের ধ্বংসাত্মক সিদ্ধান্তের কারণে পিছিয়ে ইসলামাবাদ, কড়া জবাব নয়াদিল্লির। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফারজানা আক্তার। হাসান নাসরুল্লাহ হত্যার পর লেবাননে হামলা আরও জোরদার করেছে ইসরায়েল। হিজবুল্লাহকে পুরোপুরি নিশ্চিহ্ন না করা পর্যন্ত হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। হিজবুল্লাহ প্রধান হত্যায় ইসরায়েলকে সমর্থন দিয়েছেন বাইডেন কমলা। এদিকে প্রতিশোধ নিতে পশ্চিম তীরে ইসরায়েলের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। এছাড়া নেতানিয়াহুকে হত্যার উদ্দেশ্যে তেল আবিব বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হাউথি বিদ্রোহী। হিজবুল্লাহ প্রধান হত্যাকাণ্ড ইস্যুতে ইসরায়েলের পাশে দাঁড়ালেন জো বাইডেন ও কমলা হ্যারিস। নাসরাল্লাহর হত্যাকাণ্ডকে অসংখ্য ভুক্তভোগীর জন্য ন্যায় বিচারের বলে মন্তব্য করেছেন বাইডেন। কমলা হ্যারিসও বলেছেন নাসরাল্লাহর হাতে মার্কিনীদের রক্ত লেগে আছে। হাসান নাসরাল্লাহর মৃত্যু মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করে দেবে বলে মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এদিকে হাসান নাসরুল্লাহর হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। হিজবুল্লাহর প্রধানকে হত্যার নির্দেশ নিউ ইয়র্ক থেকে এসেছে বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মালিহা সুরাবার্দি, সময় সংবাদ। বোমা হামলায় বিপর্যস্ত লেবাননের বাসিন্দাদের বিনামূল্যে খাবার বিতরণ করছে দেশটির অলাভজনক প্রতিষ্ঠান নেশন স্টেশন। 2020 সালে বৈরুত বন্দরে হওয়া বিস্ফোরণের পর গঠিত এই স্যুপ কিচেন বর্তমানে ইসরায়েলি হামলায় আশ্রয়হীন হয়ে পড়া মানুষের দিকে সাহায্যের হাত বাড়াচ্ছে। বোমা হামলায় জর্জরিত দেশটির সাধারণ মানুষ অনেকেই সহায় সম্বল ছেড়ে পথে নেমেছেন নিরাপদ আশ্রয়ের আশায়। তবে বাস্তুহারা এই মানুষদের পাশে দাঁড়িয়েছে নেশন স্টেশন নামক বৈরুতের একটি দাতব্য সংস্থা। চেষ্টা করছে হাজার হাজার ক্ষুধার্ত মানুষের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার। সংস্থাটির এক প্রতিষ্ঠাতা জানান, গত সোমবারে হওয়া হামলার পর সাধারণ মানুষদের জন্য অতিরিক্ত খাবার রান্না করার সিদ্ধান্ত নেন তারা, যাতে কঠিন এই পরিস্থিতিতে জরুরি নিরাপত্তা সেবা দানকারী হিসেবে কাজ করা যায়। হামলার পর আমরা যখন কাজ শুরু করি আমাদের কোনো পুঁজি ছিল না। যৎসামান্য যে টাকা আমরা আয় করি তাই দিয়ে কাজ শুরু করি। প্রথম 3 দিন এভাবেই চলে, তারপর ধীরে ধীরে বিভিন্ন জায়গা থেকে অর্থ সাহায্য আসতে শুরু করে। অর্থ সাহায্য পেলেও তাদেরকে মুখোমুখি হতে হচ্ছে আরো বড় চ্যালেঞ্জের। বাড়তে থাকা আশ্রয়হীন মানুষের সংখ্যার সঙ্গে তাল মেলাতে পারছেন না তারা। আমরা এর মধ্যেই আমাদের ধারণ ক্ষমতার ঊর্ধ্বে চলছি। আজ যদি 700 জনের জন্য রান্না করতে হয়, কালকে শুনি সংখ্যা 1000 ছাড়িয়েছে। সাহায্যের প্রয়োজন আছে এমন মানুষের সংখ্যা এতই বেশি যে তার 1%কেও আমরা সাহায্য করতে পারছি না। 2020 সালে বৈরুতে বোমা বিস্ফোরণের ঘটনার পর এই সংস্থাটির প্রতিষ্ঠা করা হয়। আবারও যখন দেশটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে, মাঠে নেমেছে সংগঠনটি। এই অবস্থায় দেশের মানুষের পাশে দাঁড়ানোই সবার দায়িত্ব বলে মনে করছেন সংগঠনটির কর্মীরা। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এবার ইউক্রেনের হাসপাতালে রুশ হামলায় অন্তত 9 জন নিহত হয়েছেন বলে দাবি করেছে কিয়েভ। আহত হয়েছেন আরও 10 জন। এছাড়াও শনিবার ইউক্রেনের ক্রিভি শহরে একটি আঞ্চলিক পুলিশ কার্যালয়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় 3 জন নিহত হন। একই দিন রাশিয়ার ছোড়া 73টি ড্রোনের মধ্যে 69টি ভূপাতিতের দাবি করেছে ইউক্রেন। অনেকদিন ধরেই রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি চেয়ে আসছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে পশ্চিমা মিত্ররা এরই মধ্যে জেলেনস্কির এ প্রস্তাব নাকচ করে দিয়েছে। পশ্চিমাদের আপত্তির সঙ্গে সঙ্গে জেলেনস্কিকে হতাশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। স্থানীয় সময় শুক্রবার নিউ ইয়র্কে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন জেলেনস্কি। এ সময় ইউক্রেনের বিজয় পরিকল্পনার প্রশংসা করলেও জেলেনস্কির সঙ্গে বৈঠকে ট্রাম্প জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সুসম্পর্ক রয়েছে তার। তাই নির্বাচনে জিতলে সেই সম্পর্ক কাজে লাগিয়ে যুদ্ধ বন্ধের আশা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। কাকুলি আখতার, সময় সংবাদ। রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইনের উপর সাইবার হামলা চালানোর অভিযোগ আনা হয়েছে ইরানের 3 নাগরিকের উপর। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইনজীবীরা এই অভিযোগের ভিত্তিতে মামলা করেছেন।
তাদের দাবি, অভিযুক্তরা ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পেইন হ্যাক করার চেষ্টা চালিয়েছে। যুক্তরাষ্ট্রে বেশ জোরে সরেই চলছে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা, আর এতে নিজেদের ইশতেহারের জানান দিয়ে মার্কিনীদের মন জয়ের চেষ্টায় ডেমোক্রেট ও রিপাবলিকান প্রার্থীরা। তবে এবারের প্রচারণায় বেশ উত্তাপ ছড়াচ্ছে বিভিন্ন হামলার প্রসঙ্গ। অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ডের অভিযোগ, প্রায় 1 বছর ধরে অভিযুক্তরা সহ আরও কয়েকজন ইসলামিক রেভলিউশনারি গার্ডের পক্ষে হামলার পরিকল্পনা চালিয়ে আসছে। ট্রাম্পের প্রচারণা শিবিরের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করেছে তারা, যা পাঠানো হয়েছে বেশ কয়েকজন সাংবাদিক ও ডেমোক্রেটের নির্বাচনী পরিকল্পনার সঙ্গে জড়িতদের কাছে। অভিযুক্তদের কথাই প্রমাণ করে যে তারা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 2024 সালের নির্বাচনী প্রচারণা নষ্ট করার চেষ্টা চালাচ্ছিলেন। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, খুব কম দেশই আছে যারা যুক্তরাষ্ট্রের জন্য ইরানের মতো ভয়ঙ্কর হুমকি হিসেবে কাজ করছে। আদালতের তথ্যানুযায়ী গত মে মাস থেকেই হ্যাকাররা নির্বাচনের সঙ্গে জড়িতদের ব্যক্তিগত অ্যাকাউন্ট হ্যাক করতে শুরু করেন। আমরা দেখেছি নির্বাচন চলাকালে ইরানের দিক থেকে সাইবার হামলা ক্রমেই বেড়েছে। ইরানের বিপজ্জনক কার্যকলাপ বেশ বিস্তৃত। ট্রাম্প ও অন্য সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ইরানের ষড়যন্ত্রের দিকে মার্কিন সরকার কড়া নজর রাখছে। ইরানের পাশাপাশি রাশিয়া ও চীনের বিরুদ্ধেও প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনেছে মার্কিনীরা, তবে তা অস্বীকার করেছে মস্কো ও বেইজিং। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। জাতিসংঘ অধিবেশনে ভারত পাকিস্তানের কথার লড়াই যেন চিরচেনা। এবারও পাকিস্তানের প্রধানমন্ত্রীকে কড়া জবাব দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। শেহবাজ শরীফ বলেন, যে কোনো আগ্রাসনের উপযুক্ত জবাব দিতে ইসলামাবাদ প্রস্তুত আছে। জবাবে জয়শঙ্কর বলেছেন, পাকিস্তান নিজেদের ধ্বংসাত্মক সিদ্ধান্তের জন্যই পিছিয়ে আছে। জাতিসংঘের ৭৯তম অধিবেশনে ভারত পাকিস্তানের চিরচেনা দ্বন্দ্বের রেশ দেখতে পেল বিশ্ববাসী। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দেয়া হুঁশিয়ারির কড়া জবাব দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। The world cannot be fatalistic about the continuation of violence on a large scale. জাতিসংঘের ভাষণে শেহবাজ শরীফ কাশ্মীরের সঙ্গে ফিলিস্তিনের তুলনা করে বলেছেন, কাশ্মীরের জনগণ গাজাবাসীর মতো নিজেদের স্বাধীনতার জন্য যুগ যুগ ধরে সংগ্রাম করে আসছেন। জম্মু কাশ্মীর নিয়ে নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের প্রতিশ্রুতি পালন করতে চায় না ভারত। দেশটিতে ইসলামোফোবিয়া উদ্বেগজনক পর্যায়ে আছে বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি। আগ্রাসনের কঠোর জবাব দিতে পাকিস্তান প্রস্তুত বলে দৃঢ় কণ্ঠে জানান দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। Like the people of Palestine, the people of Jammu and Kashmir too have struggled for a century for their freedom and right to self-determination. Instead of moving towards peace, India has resiled from its commitments to implement the Security Council resolutions on Jammu and Kashmir. শেহবাজ শরীফের বক্তব্যের জবাবে পাকিস্তানকে দখলদার রাষ্ট্র বলে কটাক্ষ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, যে দেশ অন্য দেশের জমি দখল করতে চায়, পুরো বিশ্বের সামনে সে দেশের মুখোশ উন্মোচন করা প্রয়োজন। পাকিস্তানের আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নীতি কখনোই সফল হবে না বলে সাফ জানিয়ে দেন জয়শঙ্কর। পাকিস্তান অবৈধ দখল করা অংশের দাবি ছেড়ে সন্ত্রাসবাদ পরিহার করলেই সমস্যার সমাধান সম্ভব বলে জানান তিনি। A dysfunctional nation coveting the lands of others must be exposed and must be countered. We heard some bizarre assertions from it at this very forum yesterday. So let me make India's position perfectly clear. Pakistan's cross-border terrorism policy will never succeed. জয়শঙ্করের আগে জাতিসংঘে ভারতের স্থায়ী মিশনের প্রথম সচিব ভাবিকা মঙ্গলানন্দন পাকিস্তানকে জবাব দেন। পাকিস্তানের বিরুদ্ধে বৈশ্বিক সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ এনে দেশটিকে সতর্ক করেন ভাবিকা। তিনি বলেন, যে দেশে মাদকের কারবার চলে তাদের কিভাবে সাহস হয় বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতকে নিয়ে সমালোচনা করার। The world can see for itself what Pakistan really is. মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসের অপরাধে 19 বাংলাদেশি সহ 91 জনকে আটক করেছে দেশটির পুলিশ। পাহাং রাজ্যের শিল্প এলাকার একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। নিয়মিত ধরপাকড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে প্রবাসীদের মধ্যে। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট।
মালয়েশিয়ায় প্রতিনিয়ত চলছে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় বুধবার দুপুরে দেশটির পাহাং রাজ্যের কোয়ান্তানের গ্যাবেং শিল্প এলাকার একটি লোহার কারখানায় অভিযান চালায় অভিবাসন বিভাগ ও আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে ১৯ বাংলাদেশি সহ ৯১ জনকে আটক করে স্থানীয় অভিবাসন পুলিশ। পরে বিষয়টি নিশ্চিত করে শুক্রবার এক বিবৃতি পাঠান মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক জাকারিয়া সাবান। নতুন করে ধরপাকড়ের খবরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পুলিশ এবং ইমিগ্রেশনে যেভাবে ধরপাকড় শুরু হয়েছে, সকল শ্রমিকেরা আতঙ্ক বিরাজ করছে প্রতিদিনই। ২ সপ্তাহ ধরে গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় বলে জানায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। আটককৃতদের মধ্যে বাংলাদেশি ছাড়াও আছেন চীনের ৪৮, পাকিস্তানের ২১, মিয়ানমারের ২ ও ইন্দোনেশিয়ার ১ নাগরিক। তদন্তের জন্য বর্তমানে তাদের ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। দেখছেন আন্তর্জাতিক সময়। চলতি বছর গরমে ইতালির রাজধানী রোমে রেকর্ড সংখ্যক পর্যটক ভ্রমণ করেছেন। ২১৫ মিলিয়ন পর্যটক খরচ করেছে প্রায় ৬২ বিলিয়ন ইউরো। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালি থেকে গ্রীষ্ম বিদায় নিলেও এখনো তার আবহাওয়া রয়েছে। রাজধানী রোমে এখনো আগের মতোই রয়েছে পর্যটকের আনাগোনা। জুন থেকে আগস্ট পর্যটকের ঠাসা থাকলেও এবার সেপ্টেম্বর জুড়েই ছিল ভ্রমণ পিপাসুদের ভিড়। ২০২৩ সালের তুলনায় এবার ৪% বেশি পর্যটক এসেছেন রোমে, যারা খরচ করেছেন ৬২ বিলিয়ন ইউরো। খাওয়া দাওয়ার পেছনেই তারা খরচ করেছেন ১১.৭ বিলিয়ন ইউরো। এতে রোম প্রবাসী বাংলাদেশি গ্রোসারি ও রেস্টুরেন্ট ব্যবসায়ীরা হয়েছেন লাভবান। এবছরে ইতালিতে অনেক বিপুল সংখ্যক পর্যটক আসার কারণে আমরা যারা বাঙালিরা আছি, প্রবাসীরা যারা বিজনেসের সাথে রিলেটেড আছে, তাদের অনেক বেনিফিট হচ্ছে আর ইতিবাচক প্রভাব পড়ছে। পরিষেবার গুণমান আর ঐতিহ্যের কারণে ঘোরার জন্য রোম শহরটিকে বেছে নেন পর্যটকরা। ভ্যাটিকান সিটির জুবিলি উপলক্ষে ২০২৫ সালে যে ৩,২০,০০,০০০ তীর্থযাত্রী ও পর্যটক আসার ধারণা করা হচ্ছে, তার চেয়েও আরও অনেক বেশি আসার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। মালদ্বীপে ভ্রমণ পিপাসুদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশটির মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশন। দেশটির প্রাকৃতিক সৌন্দর্য ও সংস্কৃতি বিশ্বের কাছে তুলে ধরতে আয়োজন করা হয় প্রতিযোগিতা। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। বিশ্বে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যে দেশগুলো রয়েছে তার মধ্যে মালদ্বীপ অন্যতম। সাদা বালি, স্বচ্ছ পানি আর প্রাণবন্ত সামুদ্রিক জীবনের দৃশ্য দেখতে পর্যটকদের পছন্দের তালিকার ওপরের দিকেই থাকে দেশটি। এই ড্রিম ডেস্টিনেশনে বিশ্বের বিভিন্ন দেশের মতো প্রতিদিনই হাজারো বাংলাদেশি পর্যটকও মালদ্বীপে ঘুরতে আসেন। এবার বিশ্ব পর্যটন দিবসে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মালদ্বীপের মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনস কর্পোরেশন। দেশটির প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি বিশ্বের কাছে তুলে ধরতে আয়োজন করা হয়েছে #মালদ্বীপ মোমেন্টস 24 নামে এক প্রতিযোগিতার। পর্যটকরা মালদ্বীপে এসে নিজের ভ্রমণ অভিজ্ঞতা, ছবি, ভিডিও সামাজিক মাধ্যমে এই হ্যাশট্যাগের মাধ্যমে শেয়ার দিয়ে জিতে নিতে পারবেন রেডিসন ব্লু রিসোর্টে ৪ রাত সম্পূর্ণ ফ্রি থাকার সুযোগ। এতে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন মালদ্বীপে ভ্রমণে আসা বহু বাংলাদেশি পর্যটক। এছাড়া দেশটি ভ্রমণে আসতে চাওয়া পর্যটকদেরও এই প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে তার একটা অফার দিয়েছে। অফারটা আসলে খুবই আকর্ষণীয়। ৪ দিন থাকা এবং ফ্রি এয়ার ফেয়ার রয়েছে। এটা একটা ভালো বিষয়। এটা আসলেই খুবই দারুণ একটা সুযোগ। যারা ভ্রমণ পিপাসু, ভ্রমণ করতে চায় দেশ বিদেশে, তারা এখনই মালদ্বীপে আসতে পারে, এই কন্টেস্টে অংশ নিতে পারে। তাহলে তারা তাদের এই ভ্রমণের সাথে আরও ৪ দিন এক্সট্রা একটা সুযোগ পেয়ে যাবে। ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা চলবে আগামী ১২ অক্টোবর পর্যন্ত। সময় সংবাদ, মালদ্বীপ। এই ছিল আন্তর্জাতিক সময়ে। সঙ্গে থাকুন সময়ের।